নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, নক্ষত্র নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মুখোমুখি আমি সৌমিক। আসছি বিস্তারিত সংবাদ নিয়ে। বুধবার দুপুর নাগাদ ময়নাগুড়ি দেবীনগর এলাকায় ইরিগেশন অফিসের সামনে সেচ দপ্তরে ভাড়া করা একটি অ্যাম্বাসেডর ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি সড়কের ধারে নালাতে পড়ে যায়। ট্যাক্সিতে চালক ও সহচালক ছাড়াও ছিলেন ময়নাগুড়ি ইরিগেশন অফিসের সাব ডিভিশনাল 1 আধিকারিক ছাড়াও ছিলেন আরও অফিস স্টাফ বলে জানান ট্যাক্সি চালক বিশ্বজিৎ ভৌমিক। তিনি বলেন কিভাবে গাড়িটি নালায় পড়ে গেল তিনি বুঝতে পারেননি। এদিকে এই ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সরকারি আধিকারিকেরা, জানান স্থানীয়রা। পরে গাড়িটিকে নালা থেকে তুলে মেরামতির জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় কেউ আহত হয়নি। মানে এমনি কিভাবে হয়েছে? টার্নিং নিতে গিয়ে একটা রিক্সা ছিল, স্লিপ করে পড়ে গেছে। গাড়িতে কে ছিল? গাড়িতে সাহেব ছিল, INWD SDO সাহেব ছিল আর সবাই। গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার রাতে 10 দরগা থেকে 2টি চিতাবাঘের চামড়া, 246টি হাড় ও 2 জন পাচারকারী সহ একটি ন্যানো গাড়ি আটক করল বেলাকোবা বন দপ্তরের কর্মীরা। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবা বন দপ্তরের কর্মীরা তাক পেতে বসে থাকে রাজগঞ্জ ব্লকের 10 দরগা এলাকায়। সন্ধ্যার পরপর একটি ন্যানো গাড়ি আসলে সেই গাড়িটিকে বনকর্মীরা আটক করে। গাড়ির ভেতরে থাকা 3টি ব্যাগ তল্লাশি করে 2টি চিতাবাঘের চামড়া, 246টি হাড় ও 2 জন পাচারকারীকে আটক করে বেলাকোবা বন দপ্তরের কর্মীরা। জানা যায় জয়গা থেকে নেপালে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল তারা। বেলাকোবা বন দপ্তরের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, পাচারকারীরা স্বীকার করেছে চামড়া ও হাড় জয়গা থেকে নেপালে পাচারের জন্য যাচ্ছিল। এই চামড়াগুলো 5 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল আর হাড়গুলো শিলিগুড়িতে দরদাম ঠিক হতো বলে জানান পাচারকারীরা। বনকর্মীরা জানান ধৃতরা জয়গা এলাকার বাসিন্দা। এদের জেরা করে এর সাথে আরো কারা জড়িত তাদের চিহ্নিত করা হবে। বুধবার পাচারকারীদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। লেপার্ডের চামড়া ধরা হয়েছে। এটা আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর ছিল যে কিছু লোক জয়গাঁও থেকে একটা লেপার্ডের চামড়া পাচার করছে। তো আমরা ওই হিসাবে 10 দরগা NH 31 যে 10 দরগা রোডটা আছে ওখানে আমরা পেট্রোলিং এ বেরোই এবং একটা গাড়ি যার নাম্বার হচ্ছে আপনার গাড়ির নাম্বার হচ্ছে বিয়ারিং নাম্বার WB70C 7295 ন্যানো গাড়ি স্কাই কালারের গাড়িটাকে আমরা ইন্টারসেপ্ট করি 10 দরগার পার করে। তারপরে গাড়িটার ভিতরে তল্লাশি করি। গাড়ির ভিতরে বায়োনোটের মধ্যে ওই 3টা ব্যাগ ছিল, তার মধ্যে আমরা 246 পিস হাড় পেয়েছি এনিমেলের ওয়াইল্ড এনিমেলের 246 পিস হাড় পেয়েছি আর 2টো লেপার্ডের চামড়া পেয়েছি। একটা চামড়া খুবই ওল্ড আর একটা হচ্ছে কারেন্ট লেপার্ডের চামড়া। আর 2 জন আসামিকে ধরেছি। একজনের নাম হচ্ছে নারবাট থমাস ধান আর একজনের নাম হচ্ছে পিটার সান্তাল। এরা সবাই জয়গাঁওর বাসিন্দা। এরা এই কাজের সাথে যুক্ত এবং এরা এরকম ভাবে ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে এবং ওয়াইল্ড লাইফকে মেরে বাইরে যাতে পাচার করা হয় সে ব্যাপারগুলোর মধ্যে ইনভলভমেন্ট আছে এদের। এরা স্বীকার করেছে যে এই কাজের মধ্যে ওরা লিপ্ত আছে। এরা নেপালে নিয়ে যাচ্ছিল এবং এরা 5 লক্ষ টাকা দিয়ে এটা বিক্রি করত এবং হাড়গুলা ওদের শিলিগুড়িতে ডিসকাস হতো যে কত টাকায় যাবে বা কি যাবে। তো আমাদের এখানে CCF নর্থ বেঙ্গল এসছে এবং ডিওপো সাহেবের খবর ছিল। ডিওপো সাহেব PR প্রধান এখানে আসেন এবং তারা ইনকোয়ারি করে। উচ্চ পর্যায়ে তদন্ত চলছে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডলের 3য় বার্ষিক সম্মেলন বুধবার উত্তর ভোটপাটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডলের সভাপতি সুরেন চন্দ্র রায়।
সম্মেলনে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডলের সভাপতি সুরেন চন্দ্র রায়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ডিভিসি এর চেয়ারম্যান ধাত্রীমোহন রায়। এছাড়াও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সভাপতি নির্মল সরকার, সম্পাদক স্বপন বসাক, পদমতি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি রায়, ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা দত্ত সরকার ও তৃণমূল কংগ্রেস সেবা দলের জলপাইগুড়ি জেলা সভাপতি বাবন পাল সহ অন্যান্যরা। ময়নাগুড়ি ব্লকের মোট 4টি গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এদিনের এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এদিনের সম্মেলনে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণের দৈনন্দিন নানা সমস্যা সমাধানের একাধিক দাবি তোলা হয়। সংগঠনকে শক্তিশালী করাই সম্মেলনের মূল উদ্দেশ্য বলে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডলের সভাপতি সুরেন চন্দ্র রায় জানিয়েছেন। এদিনের সম্মেলনে নতুন করে কমিটি গঠন করা না হলেও সংগঠনটি বিভক্ত হয়ে যাওয়ার কারণে নতুন কিছু সদস্যকে যুক্ত করে পুরনো কমিটিকে সংযোজন করা হবে বলেও সুরেন বাবু জানিয়েছেন। এটা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক সমিতির পক্ষ থেকে এই তৃতীয় বার্ষিক সম্মেলন এখানে উত্তর ফটফটি স্কুলে অনুষ্ঠিত। 6টা অঞ্চল নিয়ে আমাদের এই সার্কেলটা ছিল। কিছুদিন আগে সরকারি নির্দেশে 2টা অঞ্চল আমাদের সার্কেল থেকে বেরিয়ে যায়, সেটা হচ্ছে সাতপুরে 1 এবং 2, এবং বর্তমানে 4টা জিপি নিয়ে আমাদের এই ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল। মূলত দাবি, আমরা যেমন সাংগঠনিক দিকটা উপরে বেশি নজর দিচ্ছি, অপরদিকে আমাদের শিক্ষক শিক্ষকদের যে দৈনন্দিন যে সমস্ত সমস্যা, কারণ এটা একটা সমস্যাবহুল ডিপার্টমেন্ট, শিক্ষক শিক্ষকদের বহু রকম সমস্যা, এই সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায় এবং এই সমস্যা সমাধানের জন্য আগামী দিনে কি কি আমরা পরিকল্পনা গ্রহণ করব, এটাই হচ্ছে আমাদের সম্মেলনের মূল উদ্দেশ্য। সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম ফাইন। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 31শে ডিসেম্বর 2015 থেকে কেবল টিভি ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেটআপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন। খুব শীঘ্রই আপনাদের কাছে সেটআপ বক্স পৌঁছে দেব আমরা।